নমস্কার। আমাদের দর্শক সৃজা দেবী মন্তব্য করেছেন, দয়া করে আপনি বেদ, পুরাণ, উপনিষদ নিয়ে আলোচনা করুন, জানতে চাই। সৃজা দেবী, আপনার এই আগ্রহের জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার এই মন্তব্যই আজ আমাদের আলোচনার প্রেরণা। আপনার কথা রেখেই আজ আমরা এক প্রাচীন জ্ঞানের গভীরে প্রবেশ করব, যা সহস্রাব্দ ধরে মানবতাকে পথ দেখিয়ে আসছে। আমরা ঋগ্বেদ সংহিতার প্রথম মণ্ডলের প্রথম সূক্তের প্রথম মন্ত্রটি নিয়ে আলোচনা করব। এই মন্ত্রটি কেবল শব্দ সমষ্টি নয়, এটি আমাদের চেতনার এক গভীর উপলব্ধির দরজা খুলে দেয়। মন্ত্রটি হল অগ্নিমিলে পুরোহিতম যজ্ঞস্য দেবম মৃত্যুজম হোতারম রত্নধাতমম। এই মন্ত্রটির প্রতিটি শব্দে নিহিত আছে অসীম জ্ঞান। চলুন, প্রথমেই আসে অগ্নিমিলে। যখন আমরা অগ্নি শব্দটা শুনি, তখন আমাদের মনে হয় বাহ্যিক আগুন, যা আমরা দেখি, যা দিয়ে আমরা রান্না করি বা যা যজ্ঞে আহুতিতে ব্যবহৃত হয়। অগ্নি কেবল বাহ্যিক অগ্নি অর্থাৎ আগুন নয়, এখানে অগ্নি হচ্ছে অন্তর্জাগতিক চেতনাগ্নি, আমাদের ভিতরের বোধ, আমাদের জ্ঞান প্রদীপ, আমাদের আত্মবোধের স্ফুলিঙ্গ। কল্পনা করুন, আমাদের প্রত্যেকের ভিতরেই এক আলো আছে, এক জ্ঞান আছে, যা আমাদের প্রকৃত সত্তা। সেই আলোই হলো এই অগ্নি। আর মিলে শব্দের অর্থ হলো আমি আহ্বান করি, আমি প্রশংসা করি বা আমি প্রার্থনা করি। অর্থাৎ আমরা নিজেদের ভিতরের সেই আলোকিত চেতনাকে ডাকছি, সেই আত্মবোধকে আহ্বান করছি, যা আমাদের জীবনের সব কিছুকে আলোকিত করে এবং যার মধ্য দিয়ে সব কিছুর সূচনা হয়। তাই এই অগ্নি হলো আমাদের আত্মবোধের আলো, যা আমাদের জাগরণের মুহূর্তে, ধ্যানের শুরুতে বা কোনো নতুন উপলব্ধির সময়ে জ্বলে ওঠে। এটা সেই স্পার্ক যা আমাদের অন্তরকে আলোকিত করে। এরপর আসে পুরোহিতম। এই শব্দটিকে আমরা যদি ভাঙি তাহলে পাই পুরো অর্থাৎ সামনে বা আগে এবং হিত অর্থাৎ কল্যাণ। তাহলে পুরোহিত মানে কি দাঁড়ালো? সামনে থাকা কল্যাণকামী বা অগ্রণী উপদেষ্টা। আমাদের দৈনন্দিন জীবনে আমরা পুরোহিতকে দেখি, যিনি যজ্ঞ পরিচালনা করেন, যিনি আমাদের পথ দেখান। কিন্তু চেতনার স্তরে আমাদের ভিতরের সেই আলো, সেই অগ্নি হলো আমাদের জীবনের প্রকৃত নেতৃত্বকারী শক্তি, আমাদের অন্তর্গা, ইনার গাইডেন্স। এটা কোনো বাইরের নির্দেশ নয়, বরং আমাদের ভিতরের সেই অদম্য জ্ঞান, সেই স্বতঃস্ফূর্ত প্রজ্ঞা, যা আমাদের সঠিক পথ দেখায়। পুরোহিত আসলে আমাদের অন্তর্স্থিত অন্তর্যামী, সেই শক্তি যা আমাদের অজানাকে জানতে সাহায্য করে, যা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করে। আমাদের মধ্যে যে নির্বিচার জ্ঞান আছে, যা আমাদের ভিতর থেকে পথ দেখায়, সেটাই এই পুরোহিত অগ্নি। তৃতীয় অংশটি হলো যজ্ঞস্য দেবমৃত্যুজম। এখানে যজ্ঞ মানে শুধুই হোম বা আগুনে আহুতি দেওয়া নয়। যজ্ঞ বলতে বোঝায় আমাদের সমগ্র জীবনযাত্রা, আমাদের প্রতিটি কর্ম, প্রতিটি প্রচেষ্টা, এমনকি নিজের ভেতরের রিপুদহন এবং সত্তার উন্নয়ন। এই সবটাই এক মহাযজ্ঞ। দেবম মানে হলো দেবতা, কিন্তু এখানে এর অর্থ আরও গভীর। দেবম বলতে বোঝায় সেই আলো চেতনা যা দ্যুতি বা জ্ঞানের আভা দেয়, যা আমাদের জীবনে আলোকপাত করে। আর ঋত্বিজম মানে সেই সত্তা যিনি ঋতুতে বা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে কর্মফল দান করেন, যিনি সমন্বয়কারী চেতনা। যেমন একজন ঋত্বিক যজ্ঞের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ক্রিয়া সম্পন্ন করেন, ঠিক তেমনি আমাদের ভেতরের এই অগ্নি সেই চেতনা যা জীবনের প্রতিটি যজ্ঞীয় কর্মে সামঞ্জস্যপূর্ণ শক্তি হিসাবে কাজ করে। এটা আমাদের কর্মফলকে সঠিক পথে চালিত করে। অর্থাৎ আমাদের অন্তর অগ্নি সেই দেব চেতনা যা আমাদের জীবনের প্রতিটি যজ্ঞীয় কর্মে
এক সুসংহত এবং সামঞ্জস্যপূর্ণ শক্তি হিসাবে কাজ করে, যা আমাদের প্রচেষ্টাকে সাফল্য এবং পূর্ণতার দিকে নিয়ে যায়। সর্বশেষে আসে হোতারম রত্নধাতমম। হোতা শব্দের অর্থ হলো যিনি আহ্বান করেন, যিনি সংলাপ শুরু করেন, যিনি দেবতাকে আমন্ত্রণ জানান। চেতনার সেই স্তর যা আমাদের মধ্যে জাগরণ ঘটায় এবং উচ্চতর শক্তির সঙ্গে সংযুক্ত করে, তাকেই হোতা বলা হচ্ছে। এটা সেই সংযোগকারী সেতু যা আমাদের পার্থিব অস্তিত্বকে আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত করে। আর রত্নধাতমম, রত্ন অর্থে এখানে কেবল অলংকার বা মূল্যবান পাথর নয়। রত্ন মানে আমাদের অভিজ্ঞতা, আমাদের গুণাবলী, আমাদের সুপ্ত শক্তি এবং আমাদের জ্ঞান। আর ধাতমম মানে যিনি ধারণ করেন বা যিনি দান করেন, অর্থাৎ এই অন্তর অগ্নি হল সকল জ্ঞানরত্ন, সকল গুণ এবং সকল আধ্যাত্মিক ধন ধারণকারী। এটা সেই উৎস যেখানে আমাদের সমস্ত প্রজ্ঞা এবং শক্তি জমা আছে। এই হোতা চেতনা হচ্ছে ঈশ্বরীয় আত্মা, যা আমাদের মধ্যে সর্বশক্তির আধার হিসাবে রয়েছে। এটা সেই অন্তর্নিহিত সম্পদ যা আমরা প্রতিনিয়ত আবিষ্কার করি এবং যা আমাদের অস্তিত্বকে সমৃদ্ধ করে। এই মন্ত্রটির উপনিষদীয় তাৎপর্য অসাধারণ। এই শক্তি অগ্নি কোনো বাহ্যিক দেবতা বা শুধুই আগুন নয়, বরং এটি আমাদের চেতনার অন্তর্নিহিত আলো, যা আমাদের আত্ম উন্নয়নের পথে আমাদের আধ্যাত্মিক যাত্রার শুরুতে জ্বলে ওঠে। এই অগ্নি চেতনা শক্তি আমার পুরোহিত, অগ্রদর্শী, আমার ভিতরের সেই প্রজ্ঞা যা আমাকে পথ দেখায়, যা আমার সামনে থেকে কল্যাণ বয়ে আনে। আমার যজ্ঞ, জীবনযুদ্ধ, এর দৈব চেতনা, দেব চেতনা, আমার জীবনের প্রতিটি কাজ, প্রতিটি আত্মত্যাগের দিব্য সহায়ক শক্তি, যা আমার ভিতরের রিপুগুলোকে দহন করে আমাকে শুদ্ধ করে। আমার কর্মের মধ্যে ঋতুরূপ ধারক, যা আমার কর্মফলকে সঠিক সময়ে সঠিক নিয়মে পরিচালিত করে, আমার প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্য স্থাপন করে। এবং সেই হোতা যিনি নিজেই আমার ভিতরের সব গুণ, সব জ্ঞানরত্ন এবং সব আধ্যাত্মিক ধন ধারণ করেন। এই চেতনার জাগরণই হল প্রকৃত সাধনা। এই আত্মা অগ্নিই হল পরমেশ্বর। যখন আমরা নিজেদের ভিতরের এই অগ্নিকে অনুভব করতে পারি, তখনই আমরা সত্যিকারের আত্ম উপলব্ধি লাভ করি। এই গভীর উপলব্ধির মূল প্রথিত আছে উপনিষদের অমর বাণীতে। বৃহদারণ্যক উপনিষদ বলছে, আত্মা বুদ্ধির নিকট, বুদ্ধি মনের নিকট, মন ইন্দ্রিয়ের নিকট। এই যে শ্রেণীবিন্যাস, তারই সর্বোচ্চ আলো অগ্নিস্বরূপ। এই শ্লোকটি নির্দেশ করে যে আমাদের ভিতরের সর্বোচ্চ প্রজ্ঞা, যা আমাদের আত্মাকে আলোকিত করে, তাই হলো এই অগ্নি। এবার ছান্দোগ্য উপনিষদ বলছে, যে অন্তর্যামী আলো সে অগ্নিরূপেই প্রতিভাত হয়, তবে তা বাহ্য নয়, চৈতন্য। এই শ্লোকটি পরিষ্কার করে দেয় যে অগ্নি মানে কোনো বাহ্যিক সত্তা নয়, বরং আমাদের চেতনার গভীরে নিহিত সেই আলোকময় সত্তা। এই মন্ত্রটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা যা বাইরে খুঁজি তা আমাদের ভেতরেই বিদ্যমান। এই অগ্নি আমাদের ভেতরেই আছে, যা আমাদের পথপ্রদর্শক, আমাদের শক্তিদাতা এবং আমাদের আত্মিক সম্পদ। এই চেতনার জাগরণই আমাদের প্রকৃত মুক্তির পথ। এই ছিল ঋগ্বেদ সংহিতার প্রথম মন্ত্রের এক উপনিষদীয় এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। আশা করি এটি আপনাদের আত্মোপলব্ধির যাত্রায় সহায়ক হবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম।